আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সহজ নিয়মে কাঁথা আর্ট করে সেলাই করে দেখাবো। যেটা আমার মনে হয় পৃথিবীর সবথেকে সহজ। এখানে দেখেন আমি একটা কাঁথা পেতে নিয়েছি, নিয়ে তার সাইড দিয়ে হাফ ইঞ্চির মতো করে দাগ টেনে নিচ্ছি। এখানে আমি হোয়াইট পেন্সিল ব্যবহার করেছি। এইখানে দেখেন 9 ইঞ্চির মতো করে আমি খোপগুলা করে নিব, কিন্তু আপনারা চাইলে 10 ইঞ্চি করে খোপগুলা করতে পারেন, তাহলে অনেকটা বেশি সুন্দর লাগবে। যেহেতু আমি আজ আপনাদের দেখানোর জন্যই এই কাঁথাটা করেছি, সেজন্য আমি ছোট একটা কাঁথা করে তার উপরে সেলাই করে দেখাবো। কিন্তু আপনারা যারা একবারই কাঁথা সেলাই করতে আলসেমি লাগে, সুই সুতা দিয়ে, তারা কিন্তু এইভাবে কাঁথা সেলাই করে নিতে পারেন, এবং ঘরে সেলাই মেশিন থাকলে তো কোনো কথাই নাই। দেখেন এখানে আমি কিন্তু প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে কিন্তু দাগগুলা কেটে নিচ্ছি। এই খোপের মধ্য আবারও কিন্তু আমাদের দাগ কেটে নিতে হবে। সবগুলা খোপের মধ্য দিয়ে দাগ কেটে নিতে হবে, 9 ইঞ্চির যে খোপটা আমি করেছি ওর মধ্য দিয়ে ক্রসের মতো করে আর কি দাগ কেটে নিতে হবে। এখন দেখেন আমি আর্ট করে নিচ্ছি। সর্বপ্রথম পাতাটা দিয়ে নিব, তারপর দেখেন হালকা বাঁকা করে করে আমি একটু ফুলের কেমন বলবো, যাই হোক দেখেন একটু ডিজাইন করে নিচ্ছি। ঠিক আপনারা একইভাবে করে নেবেন। সম্পূর্ণ কাঁথাটা আপনারা চাইলে সেলাই মেশিন দিয়ে সেলাই করলে খুব সুন্দর লাগবে। এখন দেখেন আমি দুই সাইডে দুইটা গোলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। একইভাবে অপর সাইডেও কিন্তু একইভাবে ঘুরিয়ে আমাদের দিতে হবে। দিয়ে এখন আবারও একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা পাতার মতো ডিজাইন শেপ করে নিতে হবে। এই কাঁথাটা সেলাই করার পর অসম্ভব সুন্দর লাগবে। আর যখন এই কাঁথাটা আপনারা 2 গুণ সুতা দিয়ে সেলাই করবেন, তখন এমনিতেই ফুটে উঠবে। আজকের এই কাঁথাটা কিন্তু 0 সাইজের কাঁথা। আসলে আজকের এই কাঁথাটা আমি সকালবেলায় এমনিতেই সেলাই করেছিলাম, কিন্তু করার পর আমি যেহেতু দর্জি, আমার বাড়িতে একজন আসছে কাপড় বানাতে, সে বালিশের কাঁথা করবে, এজন্য নিয়ে চলে গেছে। আসলে কি বলবো, বলতেছে যে আমাদের বাড়িতে তো বাচ্চা নাই, আমি বালিশের কাঁথা করব, তাই নিয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এরকম বালিশের কাঁথাও করতে পারেন। যাই হোক দেখেন এখন আমি আবারও কিন্তু আরেকটা করে দেখাচ্ছি। আমি 2টা খোপে আমি আপনাদের আর্ট করে দেখাবো, আর দেখাবো না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমার মনে হয় এই আর্টটা অনেক সহজ। এরকম সহজ সহজ আর্ট করে কিন্তু সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করতে অনেক ভালো হয়। দেখেন আমার আর্ট করা শেষ। দেখেন কাঁথাটা কেমন সুন্দর লাগতেছে। এখন আমি এর চারি সাইডে যে দাগগুলা কেটে নিয়েছিলাম, এই দাগ সব কয়টার উপর দিয়ে আমি এখন সেলাই করে নিব। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 গুণ সুতা দিয়েছি, এটা দেখাই যাচ্ছে। এখন আমি প্রত্যেকটার খোপগুলাও আমি সেলাই করে নিব। সুতাটা কাটবো না, যেভাবে পারি সেইভাবেই সেলাই করে নিব। এখন আমি ভিতরে সবগুলা দাগের উপর দিয়ে আমি সেলাই করে নিব। আসলে আজ প্রচুর বৃষ্টি হয়েছে, ঠান্ডা লাগছে, সেজন্য কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরও একটা কথা, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। এখন আমি একটা খোপের মধ্য দিয়ে
দেখেন এই যে পাতার মতো দিয়ে নিচ্ছি, হালকা করে ফিটটা কিন্তু উঁচু করে ধরে আমি ঘুরাইছি। আপনারা চাইলে হালকা উঁচু না করেও কিন্তু এমনি কাঁথাটা ঘুরিয়ে ঘুরিয়েও সেলাই করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হালকা উঁচু করে ফিটটা ধরে হালকা কাঁথাটা ঘোরালে সেটারও বেশি সুন্দর হয়। আর এখানে এখন আমি যেভাবে ঘুরাবো, এখন দেখেন এমনি আপনাদেরকে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারপর যেখানে মেন যে গোলটা হবে সেইখানে হচ্ছে আমাদের ফিটটা এবার কিন্তু হালকা উঁচু করে ধরতে হবে, ধরে তারপর ঘোরাতে হবে। এখন আবারও আর একটা গোলের মতো, সেই গোলটাই আমি হচ্ছে কেমন বলবো, ওই শামুক মোড়ার মতোই আর কি, ওইখানটাতে আমি দেখেন সেলাই করে নিচ্ছি। এবার কিন্তু সম্পূর্ণ ফিটটা উঁচু করে ধরে আমি ঘুরিয়েছিলাম। আসলে আমার যেভাবে সুবিধা হয় আমি সেইভাবেই ঘুরিয়ে কাঁথাটা করি, মানে সেলাই করি। এখন দেখেন আবারও কাঁথাটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এখন দেখতেছি যে ফিটটা উঁচু না করলে আর হচ্ছে না, সেজন্য ফিটটা হালকা উঁচু করে নিলাম। আবারও ফিটটা দেখেন উঁচু করে নিলাম। এই ফিটটা হালকা করে উঁচু করে নিয়ে ঘোরালে হচ্ছে সব থেকে বেশি সুন্দর হয় কাঁথা সেলাই করা। এখন দেখেন পাতার বাকি মাথাটা আমি সেলাই করে ফেললাম। এখন সেখান থেকে সোজাভাবে সেলাই করে আবার এদিকে চলে আসলাম। মানে আসলে আমার বারবার সুতা কাটতে ইচ্ছা হয় না, এটা হচ্ছে কেমন যে আলসেমি বলে বোঝাইতে পারবো না। কিন্তু আপনারা চাইলে সুতা কেটে কেটে করতে পারেন, কিন্তু সুতা কাটার সাথে সাথে কিন্তু সুতার মাথার ওইখানে কিন্তু আরেকটা সেলাই ছোট্ট করে দিয়ে নেবেন, যাতে করে না খোলে, যেহেতু এটা মেশিনের কাঁথা সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আজ আপনাদের একটু স্লোভাবে কাজটা দেখালাম, আপনারা চাইলে কিন্তু স্কিপ করে করেও দেখতে পারেন। এখন দেখেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ঠিকই সেলাই করে নিচ্ছি, ফিটটা হালকা উঁচু করে ধরে ধরে সেলাই করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে কিন্তু সেলাই করে নেবেন। আর একটা কথা, আমার এখানে সাউন্ড ক্লিয়ার না, বাড়ির আশেপাশে অনেক লোকজন সব সময় চিল্লাচিল্লি করে, যার জন্য ক্লিয়ার ভয়েস দিতে পারি না আমি, সেজন্য আসলে আমি দুঃখিত। আমার এই ইউটিউব চ্যানেলটি আসলে অনেক ছোট, তারপরে আপনারা সবাই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন এটা আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করার জন্য। আমি আপনাদের আজ এই মাত্র একটাই খোপ সেলাই করে দেখালাম, বাকিটা আপনারা একইভাবে করে নেবেন, কারণ আর যদি আমি বেশি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক অনেক বড় হয়ে যাবে। আমার কাঁথা সেলাইটা শেষ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।